আমরা ক্লাস 11 এর অঙ্কের স্ট্রেট লাইনের চ্যাপ্টারটাকে নিয়ে একটু আলোচনা করব। প্রথমে দেখা যাক স্ট্রেট লাইন বলতে কি বোঝায়। স্ট্রেট লাইন বলতে বোঝায় যে একটা গতিশীল বিন্দু, সেই বিন্দুটা যদি দিক পরিবর্তন না করে তার ফলে যে লাইনটা সৃষ্টি হবে। ধরে নেওয়া যাক একটা পয়েন্ট মুভিং রয়েছে, সেটা দিক পরিবর্তন না করে একই সমতলে একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে, তার যে গতিপথটা হবে তাকেই বলা হচ্ছে স্ট্রেট লাইন। ধরে নেওয়া যাক একটা নির্দিষ্ট সরলরেখা, সেই সরলরেখাটা x1 y1 এবং x2 y2 এই দুটো বিন্দু দিয়ে যাচ্ছে। একটা নির্দিষ্ট সরলরেখা x1 y1 এবং x2 y2 এই দুটো বিন্দু দিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে সরলরেখাটার সমীকরণ কি হবে? সেক্ষেত্রে সরলরেখাটার সমীকরণটা হবে y মাইনাস y1 বাই এক্স মাইনাস x1 ইকুয়াল টু দিয়ে বসবে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। কোনো একটা সরলরেখা যদি x1 y1 এবং x2 y2 এই দুটো পয়েন্ট দিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সরলরেখাটার সমীকরণ হবে y মাইনাস y1 বাই এক্স মাইনাস x1 ইকুয়াল টু হচ্ছে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। ধরে নেওয়া যাক কোনো একটা সরলরেখা 3,-4 আর 1,2 এই দুটো পয়েন্ট দিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে সরলরেখার সমীকরণটা কত হবে? আমরা এটাকে ধরে নিচ্ছি x1, এটা হয়ে যাচ্ছে y1, আর এটা হচ্ছে x2, আর এটা হচ্ছে y2। এক্ষেত্রে সমীকরণটা হয়ে যাবে y মাইনাস y1, y1 বলতে হচ্ছে -4 বাই এক্স মাইনাস x1, x1 বলতে হচ্ছে 3 ইকুয়াল টু দিয়ে বসবে y1 মাইনাস y2, y1 বলতে হচ্ছে -4, y2 বলতে কত হচ্ছে, y2 বলতে হচ্ছে 2, আর x1 বলতে কত হচ্ছে, x1 বলতে হচ্ছে 3, আর x2 বলতে হচ্ছে 1। জায়গাটা বুঝবে। এই ফর্মুলাটাকে আমরা অ্যাপ্লাই করছি। এখানে y1 বলতে ছিল এটা, x1 ছিল এটা, y2 ছিল এটা, x2 ছিল এটা। তো আমরা করেছি y মাইনাস y1 বাই দিয়ে লিখেছি x মাইনাস x1 ইকুয়াল টু দিয়ে বসবে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। তাহলে এখান থেকে সলভ করলে কত হচ্ছে, y প্লাস 4 বাই এক্স মাইনাস 3 ইকুয়াল টু হয়ে যাচ্ছে -6 বাই 2। তো 6কে 2 দিয়ে ক্যান্সেল করা যাবে, তাহলে এখান থেকে -3 পড়ে থাকছে। তাহলে কত হচ্ছে, y প্লাস 4 ইকুয়াল টু হয়ে যাচ্ছে -3 ইন্টু এক্স মাইনাস 3। তাহলে হয়ে যাবে y প্লাস 4 ইকুয়াল টু -3x প্লাস 9। আমি যদি 3xটাকে সাইড চেঞ্জ করি তাহলে কত হবে, 3xটাকে সাইড চেঞ্জ করলে হয়ে যাবে 3x প্লাস y ইকুয়াল টু 9 মাইনাস 4। আমি 3xটাকে সাইড চেঞ্জ করলাম, 4টাকেও সাইড চেঞ্জ করলাম, তাহলে হয়ে যাচ্ছে 3x প্লাস y ইকুয়াল টু 5। এটা হচ্ছে স্ট্রেট লাইনটার ইকুয়েশন। এবার দেখে নেওয়া যাক আনতি বা ইনক্লিনেশন বলতে কি বোঝায়। কোনো একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা তৈরি করবে সেই কোণটাকে বলা হচ্ছে আনতি। কোনো একটা স্ট্রেট লাইন এক্স অক্ষের পজিটিভ সাইডের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করবে তাকে বলা হচ্ছে আনতি বা ইনক্লিনেশন। তবে এখানে একটা জিনিস মাথায় রাখবে, কোণটা হবে অবশ্যই ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আমি কিন্তু এই কোণটাকে নেব না, এটা হয়ে যাচ্ছে ঘড়ির কাঁটার দিকে, এই কোণটাকে নেওয়া হবে না। ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে কোণটা তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে আনতি, মানে কোণটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ। নেক্সট, স্লোপ বা নতি বলতে কি বোঝায়। এখানে এই যে কোণটা তৈরি হচ্ছে সেই কোণটার ট্যানের ভ্যালুটাকে বলা হচ্ছে স্লোপ বা নতি। ধরে নেওয়া যাক এই কোণটার মান হচ্ছে থিটা, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু হয়ে যাবে স্লোপ। এই কোণটা যদি থিটা হয়ে যায় তাহলে ট্যান থিটা ইকুয়াল টু হবে স্লোপ।
ধরে নেওয়া যাক কোনো একটা সরলরেখা রয়েছে যেটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। এই সরলরেখাটা দেখো ওয়াই অক্ষের সাথে সমান্তরাল আছে এবং বলে দেওয়া রয়েছে সরলরেখাটা যাচ্ছে এ কমা বি এরকম একটা বিন্দু দিয়ে। সেক্ষেত্রে সরলরেখাটার সমীকরণ কত হবে? ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সাথে প্যারালাল কোনো একটা স্ট্রেট লাইন যেটা এ কমা বি পয়েন্ট দিয়ে যাচ্ছে, তার সমীকরণটা হয়ে যাবে এক্স ইকাল টু এ। এটা হচ্ছে সরলরেখাটার সমীকরণ। এখানে ধরো বলে দেওয়া রয়েছে স্ট্রেট লাইনটা যাচ্ছে -2,3 এই পয়েন্টটা দিয়ে। সেক্ষেত্রে সরলরেখাটার সমীকরণ কত হবে? এখানটায় বসবে এক্স ইকাল টু এ। এ বলতে কত হবে? এ বলতে হচ্ছে -2, তাহলে এক্স ইকাল টু হয়ে যাচ্ছে -2। এটা হচ্ছে সরলরেখার সমীকরণ। এটাকে আমরা একটু সিম্পলিফাই করে নিতে পারি। এক্স প্লাস 2 ইকাল টু হয়ে যাবে 0। এটাই হচ্ছে স্ট্রেট লাইনটার ইকুয়েশন। আবার ধরে নেওয়া যাক কোনো একটা সরলরেখা রয়েছে যেটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল এবং বলে দেওয়া রয়েছে সেটা এ কমা বি এই পয়েন্ট দিয়ে যাচ্ছে আর এক্স অক্ষের সমান্তরাল। তাহলে সেক্ষেত্রে ইকুয়েশনটা কত হবে? সেক্ষেত্রে ইকুয়েশনটা হবে ওয়াই ইকাল টু বি। এবার ধরা যাক কোনো একটা সরলরেখা x1 y1 এবং x2 y2 এই দুটো বিন্দুগামী। আমাদের জিজ্ঞেস করা হয়েছে সরলরেখাটার প্রবণতা কত। সেক্ষেত্রে আমরা কি করব? স্লোপ ইকাল টু বা প্রবণতা ইকাল টু একটা ফর্মুলা রয়েছে। ফর্মুলাটা হচ্ছে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। আমাদের এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে। ধরে নেওয়া যাক কোনো একটা সরলরেখা এক্স অক্ষকে এ কমা 0 বিন্দুতে ছেদ করেছে আর ওয়াই অক্ষকে ছেদ করেছে 0 কমা বি বিন্দুতে। এক্ষেত্রে সরলরেখাটার সমীকরণটা কত হবে? সরলরেখাটার সমীকরণটা হয়ে যাবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকাল টু হচ্ছে 1। সরলরেখাটা এক্স অক্ষকে ছেদ করেছিল এ কমা 0 বিন্দুতে আর ওয়াই অক্ষকে ছেদ করেছিল 0 কমা বি বিন্দুতে। সেক্ষেত্রে সরলরেখার সমীকরণ হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকাল টু হচ্ছে 1। যদি তোমাদের কোনো একটা জায়গায় কোশ্চেনে দেওয়া থাকে যে সরলরেখাটার সমীকরণটাকে ছেদিতা অংশ আকারে প্রকাশ করো, সেক্ষেত্রে ইকুয়েশনটাকে এরকম ফরম্যাটে নিয়ে আসতে হবে আমাদের। ছেদিতা অংশ আকারে প্রকাশ বলতে এটা বোঝায় কোনো একটা সরলরেখার সমীকরণের সাধারণ রূপ হচ্ছে ax প্লাস by প্লাস c ইকাল টু 0। এটা হচ্ছে সরলরেখার সমীকরণের সাধারণ রূপ। ধরে নেওয়া যাক ax প্লাস by প্লাস c ইকাল টু 0 এরকম একটা সমীকরণ দেওয়া রয়েছে। তার প্রবণতা আমরা কি করে বার করব? তার প্রবণতা বার করার ফর্মুলা হচ্ছে মাইনাস বি বাই এ। এটা হচ্ছে সরলরেখাটার প্রবণতা। ax প্লাস by প্লাস c ইকাল টু 0 এই সমীকরণটার প্রবণতা হচ্ছে মাইনাস বি বাই এ। কোনো একটা সরলরেখার সমীকরণকে যদি আমরা y ইকাল টু mx প্লাস c এই আকারে নিয়ে আসতে পারি, তাহলে সেক্ষেত্রে এখানে mটা হচ্ছে প্রবণতা। কোনো একটা সরলরেখার সমীকরণকে যদি y ইকাল টু mx প্লাস c এই আকারে নিয়ে আসা যায়, সেক্ষেত্রে mটা হচ্ছে প্রবণতা আর cটা হচ্ছে y ছেদিতা অংশ। এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে কয়েকটা অঙ্ক করা যাক। ধরে নেওয়া যাক দেয়া রয়েছে 4,8 আর -6,-2 এই দুটো পয়েন্ট দিয়ে একটা সরলরেখা গেছে, তার প্রবণতা কত? তো প্রবণতা বার করার ফর্মুলা আমি কিছুক্ষণ আগেই বলেছি। প্রবণতাটাকে সংক্ষেপে m দ্বারা প্রকাশ করা হয়। প্রবণতা ইকাল টু হয়ে যাবে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। তো এখানে y1 বলতে কত আছে? y1 বলতে আছে 8। y2 বলতে কত আছে? y2 বলতে আছে -2। y2 বলতে ছিল -2, এখানে তো মাইনাস সাইনটা প্রথমেই ছিল। x1 বলতে কত আছে? x1 বলতে আছে 4 আর x2 বলতে কত আছে? x2 বলতে আছে -6।
তাহলে এখান থেকে কত হচ্ছে 8 প্লাস 2 আর 4 প্লাস 6 প্লাস করলে হয়ে যাচ্ছে 10/10, ক্যান্সেল করলে পড়ে থাকছে 1। তাহলে প্রবণতা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1। আর আমাদের বলেছে আনতি বা ইনক্লিনেশন বার করতে। আমি কি বললাম যে প্রবণতাটা পাচ্ছি সেটা হচ্ছে tan থিটার ভ্যালু। তাহলে বলা যেতে পারে tan থিটা ইকুয়াল টু হয়ে গেল 1, tan থিটা ইকুয়াল টু হয়ে গেল 1। তাহলে থিটাটা কত? থিটাটা হচ্ছে সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণটা তৈরি করেছে সেটাই হচ্ছে থিটা, মানে এই কোণটা হচ্ছে থিটা। তাহলে tan থিটা ইকুয়াল টু 1। তো tan কত ডিগ্রিতে 1 হয়? ট্যানটা 1 হয় tan 45 ডিগ্রিতে। tan 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1। তাহলে আমরা বলতে পারি থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 45 ডিগ্রি। তাহলে প্রবণতা হচ্ছে এটা, আর আনতি বা ইনক্লিনেশনটা হচ্ছে 45 ডিগ্রি। মানে লাইনটা রয়েছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর প্রবণতা হচ্ছে 1। এখানে জিজ্ঞেস করা হয়েছে এই স্ট্রেট লাইনটা স্থানাঙ্ক অক্ষ মানে এক্স ওয়াই এর সাথে যে ত্রিভুজটা তৈরি করেছে সেই ত্রিভুজটার ক্ষেত্রফলটা কত, কথাটা বুঝবে। এই স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসকে ছেদ করেছে। তো ছেদ করার ফলে যে ত্রিভুজটা তৈরি হয়েছে সেই ত্রিভুজটার ক্ষেত্রফলটা কত সেটা আমাদের জিজ্ঞেস করা হয়েছে। তাহলে আমাদের বার করতে হবে সবার আগে যে স্ট্রেট লাইনটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে কোন পয়েন্টে টাচ করেছে, মানে এই পয়েন্টটা কত আর এই পয়েন্টটা কত। সরলরেখাটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে কোন পয়েন্টে ছেদ করেছে সেটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা কি করব? তো সরলরেখাটাকে আমরা ছেদিতা অংশ আকারে প্রকাশ করছি। এখানে দেওয়া ছিল 2x প্লাস 3y ইকাল টু 6। তো আমি এই 6টাকে দিয়ে ডিভাইড করে দিচ্ছি, তাহলে হয়ে যাবে 2x প্লাস 3y বাই 6 ইকাল টু হয়ে যাচ্ছে 1। তো এখান থেকে আমি 6টাকে যদি সেপারেট করে দিতে পারি তাহলে হয়ে যাবে 2x বাই 6 প্লাস 3y বাই 6 ইকাল টু হচ্ছে 1। 2 দিয়ে ক্যান্সেল করলে এখানটায় পড়ে থাকবে 3, আর 3 দিয়ে ক্যান্সেল করলে এখানটায় পড়ে থাকবে 2। তাহলে দেখো x বাই 3 হচ্ছে প্লাস y বাই 2 ইকাল টু 1 হয়ে যাচ্ছে। এটা হয়ে গেল সরলরেখাটার ছেদিতা অংশ আকারে প্রকাশ। তো এখানে x বাই 3 রয়েছে, তার মানেটা কি? x বাই 3 এর মানেটা হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে 3,0, মানে সরলরেখাটা x অক্ষকে 3,0 পয়েন্টে টাচ করেছে। আর y এর তলায় লেখা হচ্ছে 2, মানে y বাই 2 এর মানেটা হচ্ছে y অক্ষকে 0,2 পয়েন্টে টাচ করেছে। x বাই 3 এর মানেটা হচ্ছে যে x অক্ষকে 3,0 পয়েন্টে টাচ করেছে, আর y বাই 2 এর মানেটা হচ্ছে y অক্ষকে 0,2 এই পয়েন্টে টাচ করেছে। তো বলছে যে এই যে ত্রিভুজটা তৈরি হলো সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত। তাহলে আমরা কি করব? এই পয়েন্টটা দেওয়া হচ্ছে 3,0, এই পয়েন্টটা দেওয়া হচ্ছে 0,2। তাহলে আমরা কি বুঝতে পারছি? এই লেন্থটা হয়ে যাচ্ছে 3, এই লেন্থটা হয়ে যাচ্ছে 3 একক, আর এই লেন্থটা কত হচ্ছে? এটা হচ্ছে 2 ইউনিট, মানে 2 একক। এই লেন্থটা হয়ে যাচ্ছে 2 ইউনিট। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম যার ভূমিটা হচ্ছে 3 আর উচ্চতাটা হচ্ছে 2। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফলটা কত হবে? তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল ইকাল টু হয়ে যাবে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তো এখানে বেস বলতে কত আছে? বেসটা হচ্ছে 3 আর হাইটটা হচ্ছে 2। তো এখান থেকে ক্যান্সেল করলে পড়ে থাকছে 1, মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 3, এত স্কোয়ার ইউনিট। এটা হয়ে যাচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। এটাই আমাদের জিজ্ঞেস করা হয়েছিল। নেক্সট কোশ্চেনটা দেখো, এখানে বলছে 2,3 বিন্দুগামী একটি সরলরেখার অক্ষ দুটির মধ্যে ছিন্নাংশ ওই বিন্দুতে 4:3 অনুপাতে অন্তর্বিভক্ত। সরলরেখাটির সমীকরণ কি? কোশ্চেনটা এখানে বুঝবে, এটা সরলরেখা গেছে যেটা হচ্ছে 2,3 এই বিন্দুগামী। বিন্দুটা ধরে নেওয়া যাক এটা, এই পয়েন্টটা দিয়ে যাচ্ছে সরলরেখাটা। বা সরলরেখার যে অংশটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দ্বারা বিভক্ত হয়েছে, সরলরেখার যে অংশটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দ্বারা বিভক্ত হয়েছে,
এই অংশটা 2,3 এই বিন্দুটার দ্বারা 4:3 অনুপাতে বিভক্ত। কোশ্চেনটা বুঝবে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা স্ট্রেট লাইন 2,3 পয়েন্ট দিয়ে গেছে। তো সেই 2,3 পয়েন্ট দিয়ে যাওয়ার সময় এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দ্বারা সরলরেখাটার কিছু অংশ বিভক্ত হয়ে গেছে। এই বিভক্ত অংশটার নাম দেওয়া যাক পি কিউ। এই পি কিউটা 2,3 এই বিন্দুতে 4:3 অনুপাতে বিভক্ত হয়েছে। মানে এই সরলরেখার অংশটাকে 2,3 এই পয়েন্টটা 4:3 অনুপাতে বিভক্ত করেছে। তাহলে আমরা কি করব? এখানে একটা জিনিস নোটিস করো, আমরা কিন্তু 4:3 এই পয়েন্টটাকে এরকমভাবে লিখিনি, এরকমভাবে 4:3 কিন্তু লিখিনি, আমরা লিখেছি এটাকে 4 এটাকে 3। কেন? যখন এরকমভাবে অনুপাত দেওয়া থাকবে 4:3, তখন আমাদের ধরে নিতে হবে যে এক্স অক্ষের নিকটতম অংশটা হচ্ছে 4 আর ওয়াই অক্ষের নিকটতম অংশটা হচ্ছে 3। ভুল করে এই অংশটাকে 4 এই অংশটাকে 3 লিখে দিও না, তাহলে কিন্তু অঙ্কটা ভুল চলে যাবে। আমরা এই পয়েন্টটার নাম ধরছি a,0। পয়েন্টটা এক্স অক্ষের ওপরে রয়েছে, তাই a,0। এই পয়েন্টটা ধরছি 0,b। ধরে নেওয়া যাক এই পয়েন্টটা 2,3 দেওয়া নেই, আমি ধরে নিলাম যে এটা 2,3 দেওয়া নেই। তাহলে এই পয়েন্টের মানটা কত হবে? আমরা এই পয়েন্টটা জানি a,0, এই পয়েন্টটা জানি 0,b, অনুপাতটা আমি জানি 4:3। আমাকে বার করতে হবে এই পয়েন্টটা কত। এই ধরনের অঙ্ক আমরা ক্লাস 9-এ শিখেছিলাম। তাহলে পয়েন্টটা কত হবে? এই পয়েন্টটার নাম যদি আমি আর ধরে নিই, তাহলে আর পয়েন্টটা হয়ে যাচ্ছে 4 × 0 প্লাস 3 × a, তলায় বসছে 4 + 3, কমা দিয়ে বসছে b × 4 প্লাস 0 × 3, তলায় বসছে 4 + 3। আমি প্রসিডিওরটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এই পয়েন্টটা দেওয়া রয়েছে 0,b, এই পয়েন্টটা দেওয়া রয়েছে a,0, অনুপাত দেওয়া রয়েছে 4:3। আমাদের কি করতে হবে? 0-র সঙ্গে 4টাকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে হয়ে যাচ্ছে 0 × 4 প্লাস 3-এর সাথে এটাকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে হয়ে যাবে 3 × a বাই, তলায় বসবে 3 + 4, কমা দিয়ে বসবে b × 4 প্লাস দিয়ে বসবে 3 × 0, তলায় বসছে 3 + 4। এটাই করা হচ্ছে আমাদের এখানে। এর ফর্মুলাটা কিরকম ছিল? এর ফর্মুলাটা হচ্ছে, ধরে নেওয়া যাক পয়েন্টটা হচ্ছে x1 × y1 আর এই পয়েন্টটা হচ্ছে x2 × y2 আর অনুপাতটা হচ্ছে m:n। সেক্ষেত্রে হয়ে যায় n × x1, x1 এর সঙ্গে n প্লাস m × x2, তলায় বসে m + n, আবার কমা দিয়ে বসে n × y1 প্লাস m × y2, বাই দিয়ে বসবে m + n। এই ফর্মুলাটাকে আমরা অ্যাপ্লাই করেছি। তাহলে এখান থেকে সলভ করলে কত হচ্ছে? 4 × 0 হয়ে যাচ্ছে 0 প্লাস 3a, তাহলে পড়ে থাকছে 3a, তলাটায় বসছে 7, আর এখানে 4 × b, তাহলে হয়ে যাচ্ছে 4b প্লাস 0 × 3 হয়ে যাবে 0, তলায় বসছে 7। এটা আমরা পেয়ে গেলাম পয়েন্টটা। তো এই পয়েন্টটা ইকাল টু কত দেওয়া রয়েছে? এই পয়েন্টটা ইকাল টু গিভেন ছিল 2,3।
তাহলে আমরা যে পয়েন্টটা বার করলাম সেটা হচ্ছে 3a/7 কমা 4a/4b/7, এই পয়েন্টটা আমরা বার করেছি। আর এই পয়েন্টটা ইকুয়াল টু দেওয়া রয়েছে 2,3। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 3a/7 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2। তাহলে এখান থেকে সলভ করে আমাদের এটাকে বার করতে হবে। তাহলে 3a ইকুয়াল টু হয়ে যাচ্ছে 14 আর a ইকুয়াল টু হয়ে যাচ্ছে 14/3। আবার 4b/7 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3। তাহলে 4b ইকুয়াল টু হয়ে যাচ্ছে 21 আর b ইকুয়াল টু হয়ে যাচ্ছে 21/4। তাহলে আমরা এর মানটাও পেয়ে গেলাম, বি এর মানটাও পেয়ে গেলাম। আমাদের বলেছে সমীকরণটা কত হবে, সরলরেখার সমীকরণটা কত হবে। তাহলে আমরা কি করব, এক্স চৈতাংশ আর ওয়াই চৈতাংশ আকারে সরলরেখার সমীকরণটা হচ্ছে x/a প্লাস y/b ইকুয়াল টু হচ্ছে 1। তো আমরা এখানে এর জায়গায় এই ভ্যালুটাকে বসিয়ে দেবো। তাহলে কত হচ্ছে, এর জায়গায় বসিয়ে যাবে 14/3 আর বি এর জায়গায় বসিয়ে দেবো 21/4। এখান থেকে সলভ করে আমাদের সরলরেখার সমীকরণটাকে বার করতে হবে। তো ফ্র্যাকশনে ডিভাইড করার সময় কি হয়, মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়। তাহলে নিচেকার পার্টটা উল্টে যাবে, উল্টে গেলে হয়ে যাচ্ছে 3x/14 আর এই পার্টটা উল্টে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 4y/21 ইকুয়াল টু হলো 1। তো এখান থেকে আমরা এলসিএম করছি, এলসিএম করলে কত হবে, নিচটায় বসে যাচ্ছে 42। 42কে আমরা 14 দিয়ে ডিভাইড করতে পারবো, তাহলে হয়ে যাবে 3। সেটাকে দিয়ে উপরেরটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে বসবে 9x। 21 দিয়ে 42টাকে ডিভাইড করছি, তাহলে হয়ে যাবে 2। সেটাকে দিয়ে উপরেরটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাবে 8y ইকুয়াল টু হচ্ছে 1। ক্রস মাল্টিপ্লাই করলে কত হবে, 9x প্লাস 8y ইকুয়াল টু হয়ে যাচ্ছে 42। এটাই হচ্ছে স্ট্রেট লাইনটার ইকুয়েশন। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরও কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। ভিডিওটাকে লাইক করো আর এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করো। ধন্যবাদ।